নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 8ই অক্টোবর 2025। দিনটি হচ্ছে বুধবার। মেষ রাশি দিয়ে আলোচনা করছি। মেষ রাশি ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাত জাতীয় রোগের কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণ হওয়ার দিন। মেষ রাশি পরাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। চুরির ভয় রয়েছে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। সারা দিন খুব আলস্য কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কাজের জন্য সুনাম বাড়তে পারে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারের বাড়তি লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। সন্তানের কাজে গর্ভপাত, পেটের সমস্যা, ভোগান্তি, হাঁটাচলা খুব সাবধানে করতে হবে। ধর্মীয় আলোচনা মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনো বিভ্রাট হতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির রাশিফল: বন্ধুদের বিরোধিতা থেকে সাবধানে থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যুতের জন্য ভালো সময় নয়। স্ত্রী বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভেবেচিন্তে করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজে ক্ষতি হতে পারে। কর্কট রাশির পরে এসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। আর নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। আপনার থেকে বয়সে ছোট কারো থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই সেরা হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠের ব্যথা সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম হলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছে থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবারে ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি। নিম্নতন বিদ্যার ক্ষেত্রে ভালো নয়। এটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। মা বাবার সম্পত্তি ভাগ পেতে পারেন। আর সব খুব কাজ বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি
হতে পারেন, কাউকে পরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন, মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে, শ্বশুর কুলে সাহায্য হতে পারে, সন্তানের চাকরি প্রাপ্তিতে যোগ দেখা যাচ্ছে, ব্যয় বাড়তে পারে, ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। তুলা রাশির পরাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ, বাড়িতে সকলে নিয়ে ভ্রমণ হতে পারে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান, খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন, কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো ভালো বা কাউকে বেশি উদারতা দেখতে না যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। সময় বক্তব্য থেকে সাবধান থাকুন, সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন, কারো কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন, কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন। এটি গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে, অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন, কোনো অসৎ লোকের জন্য অপমান বদনাম হতে পারে, শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে, সন্তানদের নিয়ে চিন্তাবৃদ্ধি, কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে, কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে, সেবামূলক কাজে আনন্দ লাভ, কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে, কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে, সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। ধনুরাশির পরাশি হচ্ছে মকর রাশি। কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে, সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ, কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে, নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে, খুব কাছের কোনো বন্ধুদের দ্বারা বিশেষ উপকৃত হতে পারে, প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে, আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে, কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন, প্রেমে বিবাদ মিটে যেতে পারে, কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে, ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়া, বিবাদ পুরনো কোনো আশা নষ্ট হতে পারে। মকর রাশির পরাশি হচ্ছে কুম্ভ রাশি। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে, কাউকে টাকা ধার দেবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, মায়ের দায়িত্ব পালন না করায় পরিবারের সঙ্গে মতান্তর হতে পারে, সঙ্গীত চর্চা হাল ছাড়লে মুশকিল, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল, অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ, গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন, সংসারে ব্যয় বাড়তে পারে, গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ, ব্যবসায় সুখবর আসতে পারে, রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। কুম্ভ রাশির পরাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে ব্যয় বাড়তে পারে, সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে, অপরের উপকার করতে গিয়ে বিপদ পড়তে পারে, মামলা মোকদ্দমা হওয়ার যোগ, কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন, ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশা অর্থ ব্যয় হতে পারে, ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য, পেটের যন্ত্রণা বাড়তে পারে, মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে, প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন, গাড়ি চালকদের জন্য দিনটি শুভ। 12টা রাশিফল আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।